বন্ধুরা, বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। যদি কেউ শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকগুলিকে নিয়মিত শ্রবণ করে, তবে সে সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে পাবে, জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করবে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার জন্য পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজ এই ভিডিওতে আমি অনুরাধা আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার 51টি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন, যা নিয়মিত শ্রবণ করলে ও পালন করলে আপনারা অবশ্যই জীবনে শুভ ফল পাবেন, সমস্ত দুঃখ, কষ্ট ও দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবেন। তাই প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। এবার শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অতি মূল্যবান 51টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তটিকে অনুভব করাকেই জীবন বলে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজ করি। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহেও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কেউ তোমার মূল্য দিক বা না দিক, তুমি সৎকর্ম করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেব স্বয়ং আমি। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি এবং আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম হয় করুণা থেকে, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত একটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। দান তাকেই বলে যাতে দানই হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। লোভ, ক্রোধ, হিংসা হল মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনে
সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে, কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে মনকে জয় করেছে তার জন্যই মন সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরমাত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষের পরমাত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে আমি তোমার পক্ষে আছি। সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। তুমি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করো, তবে বিশ্বাস রাখো ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। চিনি আর লবণ দেখতে একই রকম, তফাৎ শুধু স্বাদে। তেমন মানুষ আর অমানুষও দেখতে একই রকম, তফাৎ শুধু আচরণে। অনেকে মনে করেন জীবন থেকে কর্মকে ত্যাগ করা মানেই সন্ন্যাস। তাদের বিশ্বাস কর্মই জীবনে বন্ধন বা দুঃখের কারণ। তারা সম্পূর্ণ ভুল। কর্ম করে ফলের জন্য লালসা ত্যাগ করাই হলো আসল সন্ন্যাস। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা দিয়ে নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে। আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন। অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আমার কণ্ঠস্বর। তুমি ফিরে যেতে পারবে না, আর শুরুকেও পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করতে পারো, আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা তোমার নিজের থেকে হওয়া উচিত। উত্থান হঠাৎ কারো হয় না। সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে। যার ধৈর্য ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে। জীবনে শেষ বলে কিছু হয় না। আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে। মন্দ বড় হোক বা ছোট হোক, সে সবসময় ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়, সেটা কারো ঘর হোক বা কারো মন। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে।
যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। পৃথিবীর সামনে যে জেতে সেই শুধু বিজয়ী নয়, যে জানে কোন সম্পর্কে সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলেও ওঠার চেষ্টা করো, লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে, তোমার দায়িত্ব করো, বাকি সব আমার ওপর ছেড়ে দাও। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবে ভুলগুলো হবে সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার উপরে, উঠবে নাকি ডুববে। সংসারে কোনো মানুষ সর্বগুণ সম্পন্ন নিখুঁত হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, আর যখন মন স্থিতিশীল হয়, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। আমি শ্রীকৃষ্ণ স্বয়ং আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং শুদ্ধ মনে আমাকে পূজা করে। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই ভগবদ্গীতার আশ্রয় নেবে।